এত অসভ্য আলেম এই পৃথিবীর ইতিহাসে কোথাও দেখিনি। হেলিকপ্টারে চড়ে খালি ওয়াজ করবে, ওয়াজ দেখাবে, আবার হাসিনা যদি আসে তারপর। খুব কষ্ট লাগে ভাই, এই এই মানে মানে একটা অসভ্যের দেশের মধ্যে আছি। 500 টাকা পাইলে বিক্রি হয়ে যায় নিজে। কেন রে ভাই ইলিয়াস, আগে না বলতে যে জামাত এত ভালো মানুষ, এখন খারাপ হয়ে গেল গা, অসভ্য হয়ে গেল গা? হ্যাঁ, এরা ক্ষমতার জন্য এরা দেশকেও ধ্বংস করে দিতে পারে। জামাত এরা পরোয়া করবে না, দেশের মানুষকেও মেরে ফেলতে পারে, রব কাটতে পারে, সব কিছু করতে পারে, জবাই করতে পারে। এত ভালো আছে শেখ হাসিনা স্বৈরাচার বলতে এতদিন, এখন তো স্বৈরাচার কাকে বলে এখন তুই নিজের মধ্যে স্বীকার করলি যে অসভ্য। আগে বলতে শেখ হাসিনা, এদেরকে জেলখানা একমাত্র এদের শান্তি স্থান হলো জেলখানা, এদেরকে ছেড়ে দিলেই সমস্যা। এখন ফার্স্ট আস্তে ফ্যাট পাইতে যেতেছে না। মৌদুদিবাদের খপ্পরে পড়বেন না, ধ্বংস হয়ে যাবেন। এই জামাত সাইদি সাহেবকে ধ্বংস করেছে। জুমার নামাজ পড়া বাইর হইতে লইছিলাম, তখন আপনার এই যে কতগুলো ওয়াজের কাগজ দিতে আছে দেখলাম, কিছু কিছু পোলাপান। এই যে একটা শীতকাল আইছে, বাস স্ট্যান্ডে ওয়াজ, সিএনজি স্ট্যান্ডে ওয়াজ, টেম্পো স্ট্যান্ডে ওয়াজ, গোরস্থানে ওয়াজ, কবরস্থানে ওয়াজ, উড়ানে ওয়াজ, দুয়ারে ওয়াজ, মাইজালো ওয়াজ, খালি ওয়াজ আর ওয়াজ। এখন কথা হয়েছে, খবর লয় ওই ওনারে সভাপতি দিলে 1 লাখ টাকা লোন যাইব, দে ওনারে সভাপতি। ওই ওনারে প্রধান অতিথি দিলে 50,000 টাকা লোন যাইব, দে প্রধান অতিথি। এই জন্য তো মিয়া হোসেন কাকাই বলছে, টাকার কাছে আলেম জালেম সবই সমান, এই 2-1 জন বাদে।